দিল ঠান্ডা করার মতো এরকম একটা ডেজার্ট তৈরি করলাম যেটা খেলে একদম আত্মা দিল শরীর সবই ঠান্ডা হয়ে যাবে। আজকের এই ডেজার্ট কিন্তু অনেক বেশি মজার, মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখে হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয়। তৈরি করে 1 সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। একটা ডিম লাগবে, এই তো ডিমের কুসুমটা আমি আলাদা করে নিলাম, এই কুসুমটাই আমার লাগবে, সাদা অংশটা কিন্তু লাগবে না। এখানে আমি নিয়ে নিলাম 1 লিটার দুধ, আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি। যেহেতু ঠান্ডা দুধের মধ্যে বাকি উপকরণগুলো মিশাতে হবে। 1 কাপ পরিমাণ চিনি আর ডিমের কুসুম, আর এখানে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কোনোভাবেই গরম দুধের মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার মেশানো যাবে না বা বাকি উপকরণগুলোও দেওয়া যাবে না। এখন সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে তারপর হাঁড়িটা আমি চুলায় বসাবো। এখনও চুলায় বসাইনি, এইমাত্র চুলায় বসিয়ে দিলাম। আর চুলায় বসানো মাত্রই কিন্তু এভাবে অনবরত নাড়তে হবে, কারণ কিছুক্ষণের মধ্যেই কিন্তু দুধটা জমে যাবে। যেহেতু দুধটা আগে থেকেই জাল করা আর এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, তাই কিন্তু দুধটা বেশিক্ষণ রান্না করা লাগবে না। এই তো 5-6 মিনিটের মধ্যেই কিন্তু দুধটা জমতে শুরু করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এই গরমে সবাই কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা মজার কিছু খেতে চায়। এই জিনিসটা খেতে যেমন মজা, দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর। নতুন আত্মীয়কে যদি আপনি এটা দেন খেতে, সে কিন্তু খুশি মনে খেয়ে নেবে, কারণ এটা অনেক বেশি সুন্দর হয় দেখতে। আমি একটু টুটি ফুটি দিয়ে তার উপর কিন্তু আমি দুধটা ঢেলে দিলাম। আর দুধের থিকনেসটা কেমন হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন। এখন আমি 20 মিনিটের জন্য এখানে রেখে দেবো। 20 মিনিটের মধ্যে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর আমি নর্মাল ফ্রিজে আবার 20 মিনিটের জন্য রেখে তারপর কিন্তু আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন হলো আমার এই মজাদার দুধের পুডিংটা। আর দুধ দিয়ে তৈরি করলে এই পুডিংটা খেতে অনেক বেশি মজার হয়। উপর থেকে আরেকটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি। দেখে নেন কতটা সুন্দর লাগছে। আসলে যে জিনিসটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও ভালো লাগে, তাই না? আপনাদের কি মনে হয় বলেন তো? দেখবেন আমরা যে কোনো জিনিস একটু সাজিয়ে গুজিয়ে যদি সার্ভ করি, সেই জিনিসের মানে খাওয়ার চাহিদাটাই বেড়ে যায়। যে কোনো জিনিসই গুছিয়ে রাখলে দেখতে অনেক ভালো লাগে। তো এই টুটি ফুটিগুলো একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। আমি তো দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। এই তো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ। এরকম করে বাসায় যদি বাচ্চাদেরকেও বানিয়ে দেন, যে বাচ্চারা দুধ ডিম খেতে চায় না, তারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। একবারও জিজ্ঞেস করবে না মা এটা কী দিয়ে তৈরি করেছো, এত মজা কেন। তো এই হলো অবস্থা। দেখুন আমি এটাকে উল্টে পাল্টে নিচ্ছি, অনেকটা কেকের মতো আবার পুডিংয়ের মতো বলা যেতে পারে, তবে খেতে কিন্তু স্বাদ দুর্দান্ত। এরকম দুর্দান্ত স্বাদের পুডিং যদি বানিয়ে দেন বাচ্চাদেরকে বা বড়োদেরকে, সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। আসুন একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিই। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর থিকনেসটা ভিতরটা যে কতটা স্মুথ আমি আপনাদেরকে কেটে একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে কেটে নেবেন। আমি একটু ভারী মোটা করেই স্লাইস করছি, কারণ একজনের জন্য একটা স্লাইসই কিন্তু যথেষ্ট। আর মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার। তো একবার হলো বাসায় তৈরি করবেন, প্রিয়জনদেরকে নিয়ে মজার এই স্বাদটা উপভোগ করবেন পুডিংয়ের। আর ভালো লাগলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।